হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। একটি সুন্দর সকাল দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমার নতুন ব্লগ, প্রথম ব্লগ। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো প্রথমেই, এটা আমার আজকে ফার্স্ট ব্লগ। তোমরা সবাই পাশে থেকো, তোমরা সবাই পাশে থেকো আর দেখতে থাকো আমি কি কাজ করছি। এটা আমার বাবার বাড়িতে এসে কি কাজ করছি তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। তা ঘুম থেকে উঠে দেখো প্লেট ক্লিন করতে শুরু করে দিয়েছি। বেডটা আগে ক্লিন করে নিচ্ছি ঘুম থেকে উঠে। এটা ওই ঘরে আমরা শুয়েছিলাম, এটা বাবা মা শোয়, বাবা মার খাটটাও ক্লিন করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কি কাজ করছি না কাজ করছি। আর তোমরা সবাই বন্ধুরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে হয়তো একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না, তাই না? তোমরাই এখন আমার ছোট্ট একটা ফ্যামিলির সদস্য। আর আমি চাই এই ফ্যামিলিটা যাতে অনেকটা বড় হোক, আর সেটা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই হবে না, সেটা তোমরা জানো নিশ্চয়ই, তাই না? তো তোমরা দেখতে থাকো আমি কি করছি। আমি মশারিটা এভাবেই ভাঁজ করি, আমার এভাবেই সুবিধা হয়। তোমরা কীভাবে ভাঁজ করো মশারি? অনেকেই আমি জানি মশারি ভাঁজ করতে পারো না, আমিও খুব ভালো যে পারি তাও না, আমি এভাবেই করি। তোমরা কীভাবে করো আর আমার কি ভুল হচ্ছে না হচ্ছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে সব কিছুই জানাবে, ঠিক আছে? জানলাটা খুলে দিলে পুরো আলোটা, এত রোদ বাইরে, আলো ভীষণ রোদ আসছে, তার জন্য আগে জানলাটা খুলিনি, পরেই জানলাটা খুললাম। আর এখানে মায়ের কটা শাড়িও ছিল ধোয়া, সেটা ভাঁজ করে রেখে দিচ্ছি। প্রতিদিনই সকালবেলায় সব ঘর আমরা ক্লিন করি, আমার মনে হয় সবাই ক্লিন করে, তাই না? তোমরা যে যেখানে থাকো, কেমন গরম পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে তো বিভৎস গরম পড়েছে, কি বলবো, থাকতে পারছি না এরকম গরম। যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই যে কী করে আছে সেটা সেই জন্য ওরও খুব কষ্ট হচ্ছে। এখানে যাদের যেখানে খুব গরম পড়েছে তাদের যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে তারা নিশ্চয়ই জানে যে এই গরমে বাচ্চা থাকলে বাড়িতে তাদের যে কী কষ্ট হচ্ছে গরমে। বড়রা আমরা নিজেরাই থাকতে পারছি না, এদিকে বাচ্চারা কীভাবে থাকবে, তাই না? এই সকালবেলাতেই একটু ঠান্ডা থাকে, এই সকালবেলাতেই তাড়াতাড়ি সব কাজ সেরে নেওয়াটাই ভালো আমার মনে হয়। তোমরাও সকাল সকাল যত তাড়াতাড়ি কাজ করে নেবে ততই দেখবে ভালো। আর এখানে আমি ঘুম থেকে উঠে যে বেডটা ক্লিন করে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশটা করে ফ্রেশ হব। আর আমি নতুন ব্লগ করছি, আমার কোনো ভুল হলে তোমরা প্লিজ একটু ভুলটা ধরিয়ে দিও। আর এখনও ভালো করে কি বলবো শিখে উঠতে পারিনি, আস্তে আস্তে আশা করি সবই শিখে যাব। এডিট করা থেকে ভিডিও করা সবই শিখে যাব। তোমরা একটু পাশে থেকো, হেল্প করো। কোথাও ভুল হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এদিকে দেখো আমার মেয়ে আমার পাশে এসে দিদির সাথে ঝগড়া করছিল, ওর দিদির সাথে, তার দিদিকে পপ করে দিতে বলছে, ও নিজেও পপ করছে আর আমাকেও বলছে বউকে দাও, তাই আমার কাছে এসছে। এ দেখো ওকে খাইয়ে দেয়। আর এখানে দেখো সব গল্প করছি আমরা সবাই মিলে, গরমে আর ভালো লাগছে না, তাই এখানে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো ফোন ছাড়া ও ফোন পেলে ও আর কাউকে চেনে না, শুধু ফোন দেখো তোমরা। যাই হোক আড্ডা মেরে ঘরটা মুছলাম, ঘরটা মুছে, ঘরটা না মুছলে তো ভালোই লাগে না। সকালবেলায় উঠে আগে চাটা খেয়ে নিলাম, দেখলেই তোমরা। তারপর মা বলল যে একটু ঘরটা মুছে দে, তাই আর ঘরটা মুছতে দিলে। আসলে বাবার বাড়িতে আসলে কোনো কাজ করি না, করতে কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমি কোনো কাজই করি না।
তাই ঘরটাও মুছে দিচ্ছি। আর এদিকে এসে দেখি মা আমার মেয়েকে স্নান করিয়ে দিচ্ছে। বললাম না বাড়িতে আসলে আমার মেয়ে সব কিছু মাই করে দেয়। তা দেখো এদিকে এসে দেখি মা স্নান করে দিচ্ছে, আরও দেখো দুষ্টুমি করছে বসে বসে। স্নান করতে গেলে ও চুপ করে বসে থাকে ঠিকই, কিন্তু হাত পা চলতেই থাকে ওর দুষ্টু। মা ওদিকে স্নান করাচ্ছে দেখে আমি আবার মুখে একটু ফেস প্যাক লাগাতে আসলাম। ফেস প্যাক লাগিয়ে যাবো স্নান করতে। এদিকে দেখো স্নান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছিলাম যে আমার বিবাহিত মেয়েদের এগুলো। আর দেখো চুলটা খোলার পর শ্যাম্পু যেহেতু করেছি আর একটু সিরাম দিচ্ছিলাম চুলে। তো ও বললো আমারটা আমার ভাগ্নি হয়, তো বললো যে দাও আমি দিয়ে দিচ্ছি। ও সবসময় বাড়িতে থাকলেও ওই দিয়ে দেয়, সবসময় ওর মায়েরও ও এটাই করে দেয় আমার চুলে। বলছে দাও ঠিক আছে নে। তো ওইটাই করছে ও, ওটা ভালো লাগে করতে। আমার মেয়ে দেখো পাশে গুলগুল গুলগুল করছে, সবসময় বলো না পেছনে পেছনে থাকতে থাকে সারা। আর সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়ে আমাদের এখানে হাট বসে, হাটে চলে এসেছি। আমার মা মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছিল, কিন্তু প্যান্ট দুটো ছোটো হয়েছে, সেটাই চেঞ্জ করতে এসেছিলাম। যে চলে যাবে আমাদের এখানে হাট বসে একদম ভোরবেলা থেকে সন্ধে অবধি। দেখো সন্ধে গেছি, বাড়িতে এসছে মা, তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, কিন্তু লোকটা দেখো চলে গেছে। তাই সামনের সপ্তাহে আবার নিতে হবে। আর এখানে দিদি দেখো মশারি পছন্দ হয়েছে বলে একটা পাতলা মশারি নিচ্ছে, যেগুলো হাওয়া ঢোকে খুব সুন্দর, কিন্তু টাকা নিয়ে যায়নি সঙ্গে করে। আর দেখো আমার এই বন্ধুটার সাথে দেখা হয়েছিল, তা বললো ওকে পেমেন্ট করে দিতে, ওকে পরে টাকা দিয়ে দেবে। তারপর দেখো মামি বাড়ি চলে এসেছি। মামি বাড়ি এসে মামি পাস্তা দিল, খেয়ে দিয়ে আমরা সবাই চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি। মামি বললো যে চল আয় আমাদের বাড়িতে। তা গিয়ে মামি পাস্তা বানিয়ে দিল, খেলাম, খেতে চলে আসলাম। আর এসে আর ব্লগ করা হয়নি এই জন্য। আর তোমাদেরকে এই পর্যন্তই আজকের ভিডিওটা রইল। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন চ্যানেলে ব্লগ দেখছো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা পাশে থেকো প্লিজ, পাশে থাকলে হয়তো ভিডিওটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, চ্যানেলটাকে বড় করতে পারবো। তোমাদের সাথে না থাকলে আমার কিছুই হবে না। তোমরা এখন আমার ফ্যামিলির সদস্য, তোমাদেরকে এখন আমার ফ্যামিলি মনে করি। তো সব কিছুই এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো টাটা বাই বাই। তো আবার আসবো কালকে একটি ভালো ব্লগ নিয়ে।